শাশুড়ি মা গ্রামের বাসা থেকে বস্তা ভরে আর ব্যাগ ভর্তি কি পাঠালো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমার ননদিনী অনেক কষ্টে ব্যাগ থেকে একটা কাঁঠাল বের করতেছে। এটা একদমই পাকা কাঁঠাল ছিল, যার জন্য বস্তায় না দিয়ে আলাদা করে প্যাকেটে দিয়েছে, না হলে একদমই ভর্তা হয়ে যেত। দেখতেই পাচ্ছ একদমই আঙুলটা বসে যাচ্ছে। এটা হচ্ছে আজকালই খেয়ে ফেলতে হবে, অনেকটাই পেকে গিয়েছে। আর এটা আমাদের এই বছরের প্রথম কাঁঠাল খাওয়া হবে, কারণ মাত্র কাঁঠাল পাকা শুরু করতেছে। এইদিকে আমার ননদিনী বস্তার মুখটাও খুলে ফেললো। আর প্রথমেই হচ্ছে দেখতেছিলাম একটা ছোট কার্টুন। তো এই কার্টুনের ভিতরে ছিল পাকা আম, যে আমগুলো একটু বেশি পেকে গেছে সেগুলো আলাদা করে একদম উপরে এই কার্টুনের ভিতরে দিয়েছিল, যাতে চাপা খেয়ে নষ্ট না হয়ে যায়। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ কি কি বের করতেছে। আর এখানে হচ্ছে এই শপিং ব্যাগের ভিতরে ছিল কাঁঠাল। এটা ছিল কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠাল রান্না আমার অনেক বেশি পছন্দ, যার জন্য হচ্ছে মোটামুটি কেটে কুটে দিয়েছে। এখন হচ্ছে বেছে রান্না করতে হবে। তো তারপরে বের করতেছিল হচ্ছে গরুর দুধ, যেহেতু বাবু অনেক বেশি দুধ খায়, যার জন্য প্রায় গ্রাম থেকে দুধ নিয়ে আসা লাগে। ফ্রিজ ভরা দুধ রাখতে হয় সব সময়, তার জন্য দেখেন কতগুলা দুধের বোতল। যেহেতু ও এখনো অনেক বেশি ছোট আর শুধু গরুর দুধই খায়, তার জন্য হচ্ছে একটু বেশি পরিমাণে দুধ লাগে। 4-5 দিন আগেও অনেক বেশি দুধ নিয়ে আসা হয়েছিল, তাতেই ফ্রিজ ভর্তি হয়ে আছে। এগুলো আবার কোথায় রাখবো সেটা নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। তো আপু অনেক সুন্দর করে সব কিছু বের করতেছিল আর বোতলের মুখগুলো সুন্দর করে এঁটে রাখতেছিল। আর তারপরে ছিল একটা শপিং ব্যাগ। তো এই শপিং ব্যাগটার ভিতরে কি আছে একদমই বুঝতে পারতেছিলাম না, তো তাই আমি আবার আপুকে বললাম দাও একটু বের করে দেখি যে এর ভিতরে কি আছে। তো শপিং ব্যাগের ভিতরে ছিল একটা কাগজের প্যাকেট, আর তার ভিতরে ছিল হচ্ছে কচুরলতি সুন্দর করে কেটে দিয়েছিল। তারপরে ছিল কিছু সজিনা, এই সজিনার ডাটাগুলো আমার শ্বশুরবাড়ির গাছেরই। আর তারপরে হচ্ছে ছিল ঘাটকোল। ঘাটকোল বাটা আমার অনেক বেশি পছন্দ। মোটামুটি সব জিনিসই গ্রামের বাড়ির, গ্রামের জিনিসগুলো সত্যি অনেক সুন্দর হয়। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গোল মিষ্টি কুমড়া, অনেক বেশি ভালো লাগতেছিল মিষ্টি কুমড়াটা দেখতে। আর তারপরে ছিল হচ্ছে এক ব্যাগ আম। এবার বাড়ির কাছে একটাও আম হয়নি, তাই শাশুড়ি আমগুলো কিনে দিয়েছে। এগুলো হচ্ছে যেহেতু আজকালই পাড়া হয়েছে, সেহেতু এখনো কাঁচা কাঁচা আছে, আস্তে আস্তে পাকবে। এইরকম আম খেতে অনেক বেশি ভালো লাগে। বস্তা থেকে যেন বের করা শেষই হচ্ছে না, আমার ননদিনী এখনো পর্যন্ত আম বের করেই যাচ্ছে। কিছু আম প্যাকেট থেকে পড়ে গিয়েছিল, সেগুলোই সে বের করতেছিল। তারপরে ছিল কিছু কলা। এই কলাগুলো কিন্তু হচ্ছে গাছের কলা, এগুলো হচ্ছে পাকবে, পাকা কলা খাওয়ার জন্য। বেশ কয়েক ছড়া কলা ছিল। তারপরে হচ্ছে একদম শেষের দিকে ছিল কিছু ড্রাগন, যেগুলো একটু অলরেডি চাপা খেয়ে গিয়েছিল। ভাবলাম ড্রাগনগুলো খুলে দেখি আদেও খাওয়ার মতো আছে কিনা। তো যেহেতু এইটা একটু একদম নিচের দিকে পড়ে গিয়েছিল, সেহেতু হচ্ছে 2-1টা একদমই চাপা খেয়ে ভর্তা হয়ে গিয়েছিল। ড্রাগনগুলোর সাইজ একদমই ছোট ছোট, কিন্তু খেতে যে কি পরিমাণ মজা ছিল। এখনো কিন্তু বস্তা থেকে বের করা শেষ হয়নি। এই যে তারপরে হচ্ছে ছিল আর এক ব্যাগ আম। তারপরে বস্তার নিচে আরও আম ছিল, এই যে আমার ননদিনী বের করতেছিল। আসলে প্রত্যেক রকম আম আলাদা আলাদা করে আলাদা আলাদা ব্যাগে দিয়েছিল। এগুলোই ছিল মূলত বস্তার ভিতরে। এক বস্তার জিনিস বের করার পরে দেখেন কতগুলো দেখা যাচ্ছে। তো এগুলো এখন সব কিছুই গোছাতে হবে, যার জন্য এই যে আমরা মোটামুটি সব কিছুই উঠাই ফেলেছি। আর এখানে হচ্ছে টেবিলের নিচে আমগুলো সাজিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায়, আস্তে আস্তে পাকলে সুন্দর করে খাওয়া যাবে। আর এই যে কাঁঠালটা, আর হচ্ছে লাস্টে করে আমার ননদিনী বসে গেছে আম কেটে খাওয়ার জন্য। প্রথমে এই যে কিছু বেশি পাকা আম ছিল, তো সেগুলোই আমরা কেটে খাচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল। তো এই ছিল আমাদের বস্তায় ব্যাগে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার শাশুড়িরা গ্রাম থেকে কি কি পাঠায় সেগুলোই আমাদের সাথে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।